2019 সালের 26শে জানুয়ারি বাংলা পক্ষর একটি অনুষ্ঠান অ্যাটেন্ড করতে আমি গেছিলাম কুদঘাটের একটি বাড়িতে, যেটার নাম হচ্ছে অনুশীলন ভবন। নামটা শুনলেই কেমন একটা সন্দেহ হয় যে বাড়িটার সঙ্গে বোধহয় অনুশীলন সমিতির কোনো একটা লিঙ্ক আছে। বাড়ির ভেতরে ঢুকলে সন্দেহটা আরো বাড়ে। দেওয়ালের চতুর্দিকে লাগানো রয়েছে স্বাধীনতা সংগ্রামীদের ছবি। এই বাড়ির গল্পটা কি? এই বাড়িটি তৈরি করিয়েছিলেন একজন বিপ্লবী যার নাম আশুতোষ কাহালি। জন্ম 1891 সালে, বর্তমানে বাংলাদেশের শরীয়তপুর জেলায়। ময়মনসিংহ জেলার অনুশীলন সমিতির সংগঠক ছিলেন। 1915 সালের 9 অক্টোবর ময়মনসিংহের ইংরেজ পুলিশের সিআইডি বাবু যতীন্দ্রমোহন ঘোষকে তিনি গুলি করে হত্যা করেন। পরের বছর তাকে গ্রেপ্তার করা হয় এলাহাবাদ থেকে এবং আগামী 22 বছর উনি কারাগারে কাটান। ছাড়া পেয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে উনি কাজ করা শুরু করেন সুভাষচন্দ্র বসুর জন্য। 1940 সালে আবার গ্রেপ্তার হন এবং আগামী 6 বছর কাটে কারাগারে। স্বাধীনতার পরে বৃদ্ধ, অসুস্থ, সম্বলহীন যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী আছেন তাদের সাহায্য করার জন্য, তাদের থাকার জায়গা করে দেওয়ার জন্য উনি তৈরি করেন কুদঘাটের এই অনুশীলন ভবন। দুর্ভাগ্যবশত এই অনুশীলন ভবনেরই দোতলার বারান্দা থেকে নিচে পড়ে গিয়ে বিপ্লবী আশুতোষ কাহালি মারা যান। কুদঘাটের নেতাজি মেট্রো স্টেশনের পেছনেই রয়েছে এই বাড়িটি। 2019 সালে যখন আমি গিয়েছিলাম তখন বাড়ির দোতলায় কয়েকজন মেস করেছিলেন, অ্যান্ড দ্য হাউস রিয়েলি ওয়াজ ইন আ মেস। বাড়িটিকে বিপজ্জনক বাড়ি বললে খুব অত্যুক্তি করা হবে না। তারপর 6 বছরে কিছু মানুষ চেষ্টা করেছেন বাড়িটা খানিকটা অন্তত মেরামত করতে, কিন্তু এই ধরনের বাড়ির মেনটেনেন্স মানে আপনি বুঝতে পারছেন তো, বেশ খানিকটা টাকার প্রয়োজন। সেই টাকার ব্যবস্থা তারা এখনো পর্যন্ত করতে পারেননি। এই হচ্ছে কুদঘাটের অনুশীলন ভবন এর গল্প। অগস্ট হচ্ছে স্বাধীনতার মাস। বিপ্লবীদের নিয়ে, স্বাধীনতা সংগ্রাম নিয়ে যদি আরো গল্প শুনতে চান তাহলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।